সাইবার জগৎ ও ঝুঁকি। দেখো, সাইবার জগৎ ও ঝুঁকি, সাইবার জগৎটাই কিন্তু একটা পার্সোনাল থিং মোস্ট অফ দ্য কেসে, এবং সেটা তো অবশ্যই ঝুঁকি থাকবে। যেখানেই তোমার পার্সোনাল ইনফরমেশন থাকবে সেখানে তোমার ঝুঁকি থাকবে। তো এটা নিয়ে আলোচনা করতে বলা হলে তুমি কি বলবা? ডিজিটাল প্রযুক্তির প্রসারের সাথে সাইবার জগৎ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখন এখানে সাইবার জগৎ নিয়ে যদি তোমাকে কোশ্চেন করা হয় যে সাইবার জগৎটা অ্যাকচুয়ালি কী, তখন এক কথার অ্যান্সার তুমি এটা বলতে পারো, এটি একটি ভার্চুয়াল স্থান যেখানে মানুষের ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং তথ্য সংরক্ষণ করতে পারে। তার মানে কি ভার্চুয়াল স্থান মানে কি, যেটা তুমি অ্যাকচুয়ালি ফিজিক্যালি সেখানে ট্রাভেল করতে পারো না। লাইক তুমি এখান থেকে কুমিল্লা যাবা, তাহলে কি তুমি ফিজিক্যালি ট্রাভেল করে যেতে হবে না, তোমাকে নিজে ট্রাভেল করতে হবে। বাট ঢাকা থেকে যদি কুমিল্লাতে একজনকে সেই সেক্ষেত্রে কি তুমি ফিজিক্যালি কুমিল্লা যেয়ে তার সাথে কথা বলা লাগতেছে না, তুমি ঢাকা থেকেই কিন্তু ভার্চুয়ালি তার সাথে কথা বলতে পারতেছো না যেই। তো ভার্চুয়াল স্থানটা কি, যেটা তুমি যেটা ফিজিক্যালি তুমি যাও না, বাট তোমার কাজটা ঠিকই হয়ে যায়। তো সাইবার জগৎটাও কি একটা ভার্চুয়াল স্থান যেখানে মানুষ ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এবং তথ্য সংগ্রহ করতে পারে। ঠিক আছে, যেমন তুমি তোমার স্কুলে না যেয়েই স্কুলের ওয়েবসাইটে গিয়েই স্কুলের ক্যালেন্ডার ডাউনলোড করতে পারো এবং সেখানে দেখতে পারো যে কবে কবে তোমার ছুটি আছে। তো এই জন্য এটাকে ভার্চুয়াল স্থান বলা হচ্ছে এবং ইন্টারনেটের কানেকশনের ইম্পর্টেন্সটাও এখানে বলা হয়েছে। কিন্তু এই সাইবার জগৎ সম্পূর্ণ নিরাপদ নয়। এখানে সাইবার অপরাধের ঝুঁকি রয়েছে। কী কী ধরনের সাইবার অপরাধ হতে পারে? সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি, হ্যাকিং এবং ফিশিং ইত্যাদি। দেখো, যেহেতু তোমার অনেক পার্সোনাল ইনফরমেশন থাকে, সেগুলি কি ব্যক্তিগত তথ্য চুরি, সেগুলি কি হ্যাকাররা অলওয়েজ চেষ্টা করে কি, হ্যাকার মানে কি যারা তোমার তথ্য চুরি করে বা তোমার পাসওয়ার্ড ক্র্যাক করে অথবা তোমার ওয়েবসাইট হ্যাক করে। ঠিক আছে, তো এরা তোমার কী ক্ষতি করতে পারে, তোমার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্যান্য যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে, তারপরে তোমার আর্থিক ক্ষতিও করতে পারে। দেন ফিশিং ইত্যাদি। ফিশিং মানে হচ্ছে তোমাকে কোনো একটা লিঙ্কে প্রেস করতে বললো, তুমি ভুলবশত করে ফেললা, তোমার সব পাসওয়ার্ড ডিটেলস ইনফরমেশন সব তাদের কাছে চলে যাবে। এই কারণে আমাদের অবশ্যই ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা জরুরি। তো এটা ছিল সাইবার জগৎ এবং কী কী ধরনের ঝুঁকি সেটা সম্পর্কে আলোচনা।